হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর এখানে হলো বিকালের একটা ভিডিও। প্রচণ্ড হাওয়া বইতেছে, আমার বারান্দার গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, তাই একটু শ্যুট করে নিলাম আর কি। আর এখানে হলো সকালবেলা, এখানে চা বিস্কিট খেয়ে নিলাম আর অনেকগুলো জুতো পরিষ্কার করে নিয়েছি। এই যে বাড়ি থেকে আসছি, এই ঈদে পড়েছিল, ব্যবহার হয়েছে বাচ্চাদের আমার, ওগুলো আর পরিষ্কার করা হয়নি। আজকে ধুয়ে এগুলোকে রোদে শুকিয়ে দিয়েছি, তারপরে এগুলো আলমারিতে ঢুকিয়ে নেব, মানে জুতার আলমারিতে। তো বারান্দাটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেকদিন প্রচণ্ড কোমরে ব্যথায় একদম ধোয়া মোছা হচ্ছে না। আজকে এটা পরিষ্কার করে দিলাম আর কি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে দেখা শুরু করবেন। তারপরে এদিকে আমার মেয়েটা এখানে লেখালেখি করতেছে, একটু শুট করে নিলাম। স্মৃতি হয়ে থেকে যাবে, বড় হয়ে ওরা দেখবে আর কি নিজেদের ছোটবেলার কিছু চিত্র। ওয়াও, আমার ময়না ভাগিটা সুন্দর করে কি এঁকেছে। এইদিকে কিছু চিংড়ি মাছ ভিজানো হয়েছে, আজকে চিংড়ি মাছ দিয়ে তারপর পাটের শাক দিয়ে রান্না করা হবে। আমার কাছে তো ভীষণ মজা লাগে চিংড়ি মাছ দিয়ে পাটের শাক দিয়ে। কারা কারা এই চিংড়ি মাছ এবং পাটের শাক দিয়ে রান্না করতে পছন্দ করেন, খেতে পছন্দ করেন, জানাবেন কমেন্টের মাধ্যমে। শাকগুলো মাশাআল্লাহ অনেক তাজা এসেছে। সকালবেলা দারোয়ানকে কিছু টাকা দেওয়া হয়েছে শাক এলে যেন শাক নিয়ে নেয়, তো দারোয়ানও কিন্তু একদম তনতাজা থেকে নিয়েছে। অনেক সুন্দর হয়েছে শাকগুলা, খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। তো এদিকে আমি শাকটাকে ধুয়ে দিয়েছি, আমার যা কেটে ধুয়ে দিয়েছিল, আমি এখন বসিয়ে দিচ্ছি। তো এদিকে এক চুলে ভাত রান্না হচ্ছে, অন্য চুলে আমি শাকগুলোকে বসিয়ে দিচ্ছি। আমার নিজে হাতে রান্না করব, কারণ এটা আমার প্রিয় শাক, আমার খুব পছন্দের। সেজন্য আমি সবসময় আমার পছন্দের জিনিসটাকে আমার নিজে হাতে রান্না করতে চেষ্টা করি আর কি। তো এইদিকে কিন্তু রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কালারটা বেশ সুন্দর এসেছে, একদম মাখা মাখা রেখেছি, বেশি খুব একটা ঝোল রাখিনি। আর এইদিকে কিছু ঘিলা কলিজা রান্না করা হচ্ছে, মুরগির ঘিলা কলিজা, বাচ্চারা খুব পছন্দ করে এই ঘিলা কলিজা। আর এইদিকে বিকালবেলা একটু চলে আসলাম সুপার শপে, এখানে কিছু বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাব। বাচ্চাদের জন্য সকাল বিকাল প্রচুর খাবার লাগে, ওরা আসলে ভাত খেতে চায় না, দোকানের হাবিজাবি খেতে চায়। তো সেই জন্য ওদের জন্য কিছু ছোট ছোট বিস্কিটের প্যাকেট নিয়ে যাচ্ছি, যাতে নষ্ট না করে, সেই জন্য মিনি প্যাকেটগুলো কিনা হচ্ছে আর কি। আর এদিকে কিছু চানাচুর নিয়ে নিচ্ছি, খুব বেশি নেব না, সামান্য কিছু টুকিটাকি নেব, তারপরে বাসায় চলে যাব। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইদিকে আরও চিন্তা করতেছি কী নেব। আসলে আমি বিস্কিটগুলো যে নিয়েছি, পরে বাসায় যাওয়ার পরে বুঝতে পারলাম এই বিস্কিটগুলোর মেয়াদ নাই। আমি আসলে দেখতে খুব একটা খেয়াল করিনি, মনে ছিল না। বাকি সবগুলোর মেয়াদ দেখে নিয়েছি। আসলে এরকম বড় সুপার শপে যতগুলো অনেক জিনিস একসাথে রাখা হয়, অনেক সময় দেখা যায় যেগুলোর মেয়াদ আছে কিছুতে নাই। আসলে এটা দেখে নিতে হয়, এটা মাথায় রেখে আপনারা সবসময় কেনাকাটা করবেন। কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, বেশি বড় করলাম না ভিডিওটি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।